তোমার ভিড়টা দেখো, বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। তো এইখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের গঙ্গাসাগরের জার্নিটা শুরু হচ্ছে। তো এই আমরা পৌঁছে গেছি কপিল মুনি দেবের আশ্রমের সামনে। দেখো আমরা পৌঁছে গেছি গঙ্গাসাগরে। তীর্থক্ষেত্র গঙ্গাসাগর, মিলন তীর্থ গঙ্গাসাগর, সংহতি তীর্থ গঙ্গাসাগর। কথায় বলে সমস্ত তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এবার আমি গিয়ে বুঝেছিলাম গঙ্গাসাগর এখন কিন্তু আর একবার নয়, গঙ্গাসাগর এখন বারবার। তাই আমি বেরিয়ে পড়েছিলাম জীবনে প্রথমবার গঙ্গাসাগর ভ্রমণ করতে। আর খুব কম খরচে কিন্তু আমি এই ভ্রমণটা করেছিলাম। তাই এই ভিডিওতে তোমাদের জানাবো কিভাবে তোমরা কম খরচে গঙ্গাসাগর ভ্রমণ করতে পারবে, বা একদিনে তোমরা কিভাবে গঙ্গাসাগর ভ্রমণ করে বাড়িতে চলে আসতে পারবে সেই সম্পূর্ণ তথ্য। এছাড়া গঙ্গাসাগর মেলার সময়ের আপডেট, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এবং তখন কেমন কি খরচ হতে পারে সেই বিষয়ে কিন্তু তথ্য দিতে আজকে আমার এই ভিডিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাই সবাই মিলে একবার বলো জয় গঙ্গা মায়ের জয়। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি কোথায় এসে পড়েছি সেটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। গঙ্গাসাগর ভ্রমণ করতে এসেছি, ফার্স্ট টাইম আমি গঙ্গাসাগর আসলাম। আর গঙ্গাসাগর মেলার এবং গঙ্গাসাগরের আগে কি প্রস্তুতি চলছে সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরছি। তো ভিডিওটির সাথে থেকো সবাই শেষ অবধি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে যে কোনো ভিডিও আমি যখন পোস্ট করব বা আপলোড করব তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। আর সবাই বুঝতেই পেরেছো আজকে আমি গঙ্গাসাগর এসে ভিডিওটা শুরু করছি, তার কারণ বাড়ি থেকে শুরু করা হয়নি, তাড়াহুড়ো ছিল। তাহলে চলো জার্নির শুরুটা কিভাবে হয়েছিল সেটা আগে শুরু করি, তারপর এখানে ফিরে আসছি। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন সকাল 5টা 15 আর আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। 5টা 20-তে সাউথ ডিভিশন থেকে ট্রেন আছে, দৌড়ে দৌড়ে যাচ্ছি, বেশি সময় নেই। এই যে 5টা 20 নামখানা। বন্ধুরা, এই দেখছো পেছনে ট্রেন হচ্ছে নামখানা লোকাল 5টা 20। তোমরা যখন অ্যাপে দেখবে তখন কিন্তু এই ট্রেনটা দেখাবে না, দেখাবে লক্ষ্মীকান্তপুর লোকাল 5টা 20। এইটা কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে চেঞ্জ হয়ে নামখানা যায়। আর আমাদের আজকে গন্তব্য হচ্ছে কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে কিন্তু গঙ্গাসাগর যাবো, নামখানা থেকেও যাওয়া যায়, তবে আমাদের গন্তব্য আজকে হচ্ছে কাকদ্বীপ। কাকদ্বীপ হয়ে আমরা গঙ্গাসাগর যাব। তো চলো রাস্তায় যেতে যেতে কেমন কি জার্নি আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর ঠিক রাইট টাইমে 5টা 20-তে আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে নামখানার উদ্দেশ্যে। জার্নিটা অনেকটাই বড়। আর 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এই নামখানা লোকাল ছেড়ে দিল আজকে। সকাল সকাল শিয়ালদা স্টেশন থেকে অনেকগুলো ট্রেন কিন্তু নামখানার উদ্দেশ্যে রওনা দেয়, যেটা কিন্তু লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা পৌঁছায়। তার মধ্যে আমরা ধরেছিলাম সকাল 5টা 20 নামখানা লোকাল। এছাড়াও রয়েছে 7টা 14 নামখানা লোকাল। এছাড়া আরও অনেকগুলো নামখানা লোকাল কিন্তু সকালে শিয়ালদা স্টেশন থেকে রওনা দেয়। তো তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা সকাল 5টা 20 বা 7টা 14 নামখানা লোকালটা ধরে কাকদ্বীপ পৌঁছো, তাহলে কিন্তু গঙ্গাসাগর পৌঁছে তোমরা অনেকটা টাইম পাবে ঘোরার, এবং একদিনে বাড়ি ফিরে আসতেও তোমাদের কোনো সমস্যা হবে না। এছাড়া যদি দুদিনেও ভ্রমণও তোমরা যাও তাহলেও কিন্তু তোমাদের অনেকটাই উপকারী হবে। আমরা এসে পৌঁছে গেছি কাকদ্বীপ স্টেশনে। শিয়ালদা থেকে কাকদ্বীপ স্টেশন আসতে আমাদের ভাড়া পড়েছে 25 টাকা মাত্র। আর এখন ঘড়ি কাটা বাজে 8টা 20, মানে 8টা 15-তে ঢুকেছে। তার মানে ওই 3 ঘন্টার পথ। যেমন নামখানা পৌঁছাতেও কিন্তু 3 ঘন্টাই লাগে। আজকে ট্রেনটা একটু লেট করেছে বলে লেট হয়েছে, কিন্তু কাকদ্বীপ আসতে শিয়ালদা থেকে কিন্তু ওই 2.25 ঘন্টার মতো সময় লাগে। তো আমরা কাকদ্বীপ স্টেশনে পৌঁছে গেলাম। এবার আমাদের যেতে হবে হচ্ছে লট নাম্বার 8 ঘাটে। ওইখান থেকে কিন্তু আমরা ভেসেলে করে পৌঁছাবো কচুবেড়িয়া ঘাট। তো এইখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের গঙ্গাসাগরের জার্নিটা শুরু হচ্ছে। আর দেখছি প্রচুর কিন্তু লোক আজকে এসছে। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 28 তারিখ, আর প্রচুর লোক কিন্তু এসে গেছে এখানে অলরেডি। ট্রেনটা কিন্তু মাঝখানে লক্ষ্মীকান্তপুর স্টেশনে 30 মিনিট মতো দাঁড়িয়েছিল। তো সেইখানে কিন্তু তোমরা চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারো। আমাদের নামার সুযোগ হয়নি, ভিড়ভাট্টা ছিল, তবে সকালে ট্রেনটা এসছিলাম বলে অতটা চাপ হয়নি, আরামসে খুব ভালোভাবে এসছি। ট্রেন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে, তোমাদের আসতে হবে 2 নম্বর প্ল্যাটফর্ম, মানে আমার পেছনে দেখছো 2 নম্বর, আমাদের ট্রেন দিয়েছিল 1 নম্বরে। 2 নম্বর প্ল্যাটফর্মে এসে এখান থেকেই তোমাদের যেতে হবে হচ্ছে লট নাম্বার 8 ঘাটে। এখান থেকেই অটো বা টোটো পেয়ে যাবে। তো চলো কেমন কি ব্যবস্থা আছে তোমাদের দেখাচ্ছি। এই আমার সামনেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমস্ত টোটো দাঁড়িয়ে রয়েছে। লট নাম্বার 8-এ কত লাগে?
50 টাকা 25 টাকা করে। মেলার সময় কত নাও? 20 টাকা করে নাও। মেলার সময় 20 টাকা, মেলার সময় 40 টাকা, আর এখন হচ্ছে 25 টাকা। তো বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি লট নাম্বার 8। এখানে নামিয়ে দিল টোটো। এরপর আমরা যাচ্ছি হচ্ছে এখন ভেসেলের টিকিট কাটতে। এই সামনেই রয়েছে, ওখান থেকে ভেসেলের টিকিট কেটে আমরা পৌঁছবো কচুবেড়িয়াতে। এই মোটামুটি ওই কাকদ্বীপ থেকে এই লট নাম্বার 8 আসতে 20 মিনিট মতো সময় লাগলো। এখন ঘড়ি কাটায় বাজে 9টা। ভেবেছিলাম 9টার ভেসেলটা ধরতে পারবো, কিন্তু পসিবল হলো না, দেরি হয়ে গেল। এরপরে আছে 9:30, তো সেটাই ধরবো। চলো তাড়াতাড়ি টিকিটটা কেটে নেওয়া যাক। এই যে লট নাম্বার 8 থেকে টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য পড়লো 9 টাকা করে লোকাল টিকিট। আর যদি তোমরা মেলার সময় কিন্তু এই টিকিটটা বেড়ে যায়, 40 টাকা করে হয়ে যায়, তখন আলাদা টিকিট পাওয়া যায়, তখন কিন্তু 9 টাকার টিকিটটা পাওয়া যাবে না। আর এখন হচ্ছে লোকাল টিকিট 9 টাকা। আর এই সামনে এগোতে হবে। এখন তো এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে বন্ধ রয়েছে, খুলে দেবে, তারপর আমরা যাবো আর কি। কি ভিড় দেখো সামনে, প্রচুর লোক কিন্তু আজকে যাচ্ছে, দেখো কি ভিড়। আজকে আমার সাথে কিন্তু সত্যজিৎ আছে, টাকিতে গেছিলাম লাস্ট, তারপর আজকে একসাথে গঙ্গাসাগর যাচ্ছি। 2 মাস পর। হ্যাঁ 2 মাস পর, মানে পুজোর পরে আমরা টাকিতে গেছিলাম, পুজোর একদম পরপরই আবার একসাথে এখন গঙ্গাসাগর ভ্রমণ করতে যাচ্ছি। আমারও প্রথমবার, তোমারও প্রথমবার কি? দুজনেই প্রথমবারই যাচ্ছি। একদম নতুন এক্সপিরিয়েন্স, একদম নতুন জায়গা বলতে গেলে। আর প্রত্যেক কটা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু কিন্তু নতুন একদম। তো সমস্ত কিছু আমরা ফার্স্ট টাইম ফিল করছি এবং তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। ওর ভিডিও তো আসবে, আমার চ্যানেলও আসবে, ওর চ্যানেলও আসবে। তোমার ভিড়টা দেখো কি পরিমাণে ভিড় হয়েছে গঙ্গাসাগর মেলার আগেই। তো গঙ্গাসাগর মেলা কিন্তু শুরু হতে হতে মোটামুটি জানুয়ারি 10 থেকে 18 তারিখের মধ্যে হয়। এখনো ডেট ফিক্স কিছু হয়নি, তো তার আগে কিন্তু বেশ ভালো ভিড় হয়ে গেছে। আর আমরাও এসেছি একদম ভিড়ের মধ্যেই। কাকদ্বীপ হয়ে ভেসেলে করে গঙ্গাসাগর যাওয়ার জন্য ভেসেলের টাইমটা জার্নি শুরুর আগে জেনে নেওয়াটা খুব দরকার। তাই গুগল প্লে স্টোর থেকে গঙ্গাসাগর অ্যাপটা ডাউনলোড করে তোমরা যদি সেই অ্যাপটা ওপেন করো, তাহলে কিন্তু দেখতে পাবে সেখানে লট নাম্বার 8 ঘাটের ভেসেলের টাইম লাইনটা দেওয়া আছে। এটা কিন্তু প্রত্যেকদিন আপডেট করা হয়, তাই অবশ্যই তোমরা যেদিনকে জার্নি করছো সেই জার্নির আগের দিনই দেখে নিতে পারো। সেই হিসাবে তোমরা কিন্তু তোমাদের জার্নিটা স্টার্ট করতে পারো। এই যে আজকে আমাদের ভেসেল, এই যে সামনে দেখতে পাচ্ছ, দেখো অলরেডি ভিড় হয়ে গেছে, দেখো কত কি ভিড় দেখো। আমাদের এই ভেসেল ছাড়লো, ঘড়ির কাটা এখন সময় হচ্ছে 9টা 33। পেছনে ঠেলাঠালি হচ্ছে, বাপরে বাপ। গঙ্গাসাগর মেলা শুরু হয়নি, এখনই এত ভিড়, পুরো চেপে দাঁড়িয়ে আছে একদম। এখান থেকে কচুবেড়িয়া ঘাট যেতে 45 মিনিট সময় লাগবে। পেছনে একবার ভিড়টা দেখো, পেছনে পুরো চেপে চেপে দাঁড়িয়ে আছে একদম সাইডে। বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। आप लोग कहाँ से? लखनऊ। लखनऊ। आज ही आ रहे क्या, या कल ही सफर स्टार्ट किए थे? कब? कल हम लोग यहाँ आए थे 26 तारीख को आ गए थे। 26 तारीख को कोलकाता में, और आज जर्नी स्टार्ट करें क्या गंगासागर? हाँ। जाके रहेंगे या नहीं, अभी सियालदा में रुकेंगे अभी। आज सियालदा में, मतलब लौट के सियालदा में रुकेंगे? अच्छा अच्छा। ये क्या पहला बार है गंगासागर, ये पहली हर बार आते हैं? पहली बार है। ये पहली बार है। अच्छा अच्छा। তো বন্ধুরা এই দাদারা এসছে লখনৌ থেকে, সেই ইউপির, বাপরে বিশাল দূর থেকে, অনেক দূর দূর থেকে গঙ্গাসাগর ভ্রমণে আসে। আর এবার কিন্তু কুম্ভ আছে, তো কুম্ভতে যাবেন? কুম্ভ নেই जाएंगे आप लोग? कुंभ इलाहाबाद। हाँ तुम्हारे पास में वहाँ तो हम हुआ है, बहुत बार गए हैं, बहुत 50 बार गए हैं। तो इस बार तो कुंभ हो रहा है, हाँ, कुंभ का अभी इस जाना बार है। जाएंगे तो? जाएंगे जाएंगे। इसलिए पहले गंगासागर होके जा रहे हैं क्या? हाँ, पहले गंगासागर तब कुंभ उसके बाद कुंभ जाएंगे। हाँ। তো সবাই কিন্তু কুম্ভ যাবে এবং গঙ্গাসাগরও যাবে, দুদিকে কিন্তু যাবে, যেটা আমি এনাদের কাছ থেকে বুঝতে পারলাম। আর অনেক দূর দূর থেকে কিন্তু আসছে, মেলার আগে গঙ্গাসাগর অনেকে ঘুরে যাচ্ছে। এছাড়া বন্ধুরা কলকাতার মিলেনিয়াম পার্ক বা ডায়মন্ড হারবার থেকে লাক্সারি ক্রুজে করেও কিন্তু তোমরা গঙ্গাসাগর পৌঁছাতে পারবে। সেক্ষেত্রে সময় লাগবে ওই 1.5 থেকে 2 ঘন্টার মতো। এই ভ্রমণটা একটু কস্টলি হবে, তবে লাক্সারিয়াস ভাবে তোমরা কিন্তু এই ভ্রমণটা করতে পারবে। ospreyindia.com এই ওয়েবসাইট থেকে কিন্তু এই বুকিং করতে হয়। আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে ওয়েবসাইটটা দিয়ে দিলাম, তোমরা ওপেন করে
ওয়ান সাইড বুকিং বা রাউন্ড ট্রিপ এই দুইভাবে বুকিং এখানে করা যায়, সেটা করে তোমরা কিন্তু গঙ্গাসাগরে যেতে পারো। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম কচুবেড়িয়া ঘাটে। আর এই হচ্ছে কচুবেড়িয়া ঘাট। এই পেছনে আমাদের বোট দাঁড়িয়ে আছে, ওখান থেকে নামলাম। আর এই পেছনে দেখো লেখা আছে গঙ্গাসাগর মিলন তীর্থ, মিলন তীর্থ গঙ্গাসাগর, সংহতি তীর্থ গঙ্গাসাগর। কি ভিড় বলার মতো না, মানে পেছনে ঘোরার জো নেই, মানে এরকম অবস্থা আর কি, মানে পেছনে ঘুরতেও পারছি না, একভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এতটা ভিড়। মানে সিজন যে এসে গেছে, মানুষের যে ক্রেজ সেটা কিন্তু সত্যিই বোঝা যাচ্ছে। গঙ্গাসাগরে আসার জন্য আমরা যেভাবে দেখাচ্ছি, এছাড়াও আরেকটা রাস্তা আছে এই কচুবেড়িয়া ঘাটেই। তোমরা যদি ক্রুজে করে আসতে চাও, লাক্সারি ক্রুজ, সেক্ষেত্রেও কিন্তু তোমরা আসতে পারো। সেটা হচ্ছে কলকাতার মিলেনিয়াম পার্ক বা ডায়মন্ড হারবার থেকে তোমরা ক্রুজ ধরে সেখান থেকে কিন্তু এই কচুবেড়িয়া ঘাটে পৌঁছাবে। তো সেটাও একটা পদ্ধতি, সেটার ক্ষেত্রে একটু কস্টলি হয়ে যায়, বাট ওটা কিন্তু একটা লাক্সারিয়াস ভ্রমণ হয়। আর এই যে লেখা আছে মিলন তীর্থ গঙ্গাসাগর কচুবেড়িয়া ঘাটে, এখানে কিন্তু বড় করে লেখা রয়েছে দেখো। সামনে দেখো পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে এটা ব্যবহার করে নিতে পারো। আর এই দেখো ব্যারিকেড গুলো করা হয়েছে কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য, কিন্তু এখানে অলরেডি ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আর একবার ভিড়টা দেখো, এই দেখো, এ বাপ রে বাপ কি ভিড়, বাপ রে বাপ। দেখো মেলার সময় আরো ভিড় হবে। এই সামনে আমাদের যেতে হবে, এখানে দোকানপাট পেয়ে যাবে। দেখো এখানে হোটেল আছে, খাওয়া দাওয়া করতে হলে তোমরা কিন্তু এখান থেকে খেয়ে নিতে পারো। আমরা কিছু খাবো কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে, ভাবছি এখান থেকে খেয়ে নেবো, খেয়ে তারপরে রওনা দেবো। তো বন্ধুরা এইখানেই পেটাই পাওয়াটা খেলাম, 150 গ্রাম 20 টাকা, আর 100 গ্রাম হচ্ছে 15 টাকা। তো ওই 150 গ্রামই খেলাম। তো খাওয়া দাওয়ার মোটামুটি ছিল, কোয়ালিটি মোটামুটি সেরকম ভালো না। সামনে এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে, চলো একটু দেখে নি কত করে। 50 টাকা না, টোটো সাগর যায় না। সাগর ডাইরেক্ট যায় না? কত অবধি যায়? টোটো ওই লোকাল লোকের জন্য। লোকাল লোকের জন্য, আচ্ছা আচ্ছা, মানে আশেপাশে যারা যাবে তার জন্য। আচ্ছা টোটোটা যেটা দেখলাম, টোটো এখানকার কিন্তু লোকাল লোকেদের জন্য। টোটো কিন্তু কপিলমুনি আশ্রম যাবে না। কপিলমুনি আশ্রম যাওয়ার জন্য এখানে রয়েছে ম্যাজিক, অটো, তারপর হচ্ছে বাস। তো সেই জায়গা থেকে ইনফরমেশন একটু নিয়ে নিই কিরকম কি খরচা হতে পারে। এই যে দেখো এখানে সব ম্যাজিক গাড়িগুলো রয়েছে, কত নেয় একটু জানবো। কত করে নাও ম্যাজিক কপিলমুনি আশ্রম? 50 টাকা করে শেয়ারে। আর এই গঙ্গাসাগর মেলার সময় কত না? 1000 টাকা। 1000 টাকা রিজার্ভ? আসা যাওয়া না না ছাড়া। তাহলে শুধু যাওয়া আর আসারটা? আসা আবার 1000। মানে দুটো মিলে 2000 নেবে গঙ্গাসাগর? আপ ডাউন 2000। ও আচ্ছা, আপ ডাউন। আর এমনি এখন 50 টাকা করে নিচ্ছে শেয়ারে, আর এখন যদি রিজার্ভে যায় এখন গেলে 1600 টাকা। 1600 টাকা আপ ডাউন? আচ্ছা আচ্ছা, 10 জনের উপর। মানে তখন 400 টাকা বেশি হচ্ছে গঙ্গাসাগরের সঙ্গে। ব্যাপারটা কিন্তু আবার অটো রয়েছে, এখানে সব লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে। কে অটো তোমাদের? হ্যাঁ আমাদের। কত করে নাও? কপিলমুনি আশ্রম? কপিলমুনি আশ্রম আমাদের 50 টাকা করে লোকাল রেট। 50 টাকা করে এখন। আর মেলার সময় কত? মেলার সময় আমাদের বন্ধ থাকে 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। অটো বন্ধ থাকে? বন্ধ থাকে। তখন কি চলে শুধু? তখন চলে ম্যাজিক, চলে বাস, চলে ম্যাজিক আর বাস চলে। বাস আছে, ওপার থেকে বাস আছে? বাস আছে। আচ্ছা, শুধু এই সময় এখন অটো চলছে। আর মেলার আগে বন্ধ হয়ে যাবে? 8 তারিখ থেকে বন্ধ হয়ে যায়। 8 তারিখ থেকে বন্ধ? মেলা কবে থেকে শুরু হচ্ছে? শুরু হচ্ছে সরকারিভাবে ঘোষণা করছে 10 তারিখ থেকে। 10 তারিখ 8 থেকে? তারিখ থেকে 8 তারিখ থেকে বন্ধ করে দেবে। আর এখন তোমরা নিয়ে যাচ্ছ 50 টাকা? 50 টাকা করে। আর রিজার্ভ বলে? রিজার্ভ হলে 400 টাকা, 300 টাকা, 400-300, ওটা বার্গেনিং করে যেরকম হবে আর কি। বার্গেনিং নয়, যেটা কোনোটা কম্প্রোমাইজ করে যাওয়া। ওটাই বলছি, কম বেশি করে যাওয়া হবে আর কি। আচ্ছা, তো ম্যাজিক আর অটোর ইনফরমেশন তোমাদের আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার যাব এখানে যে বাস সার্ভিস আছে কপিলমুনি আশ্রম যাওয়ার জন্য, সেটা একটু জানবো। আর আমরা আজকে বাসে করেই যাব। চলো কেমন কি খরচা হচ্ছে তোমাদের জানিয়ে দেবো। এই দেখো সামনে সব বাস দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে সমস্ত বাস যাবে কপিলমুনি আশ্রম। এই যে সামনে, এই দেখো পরপর বাস দাঁড়িয়ে আছে এখানে, এগুলো সব যাবে কিন্তু কপিলমুনি আশ্রম ডাইরেক্ট। দেখো এই সমস্ত বাসগুলো কিন্তু ডাইরেক্ট কপিলমুনি আশ্রমে যাবে। কত ম্যাডাম? 50 টাকা থেকে শুরু? এর বেশিও আছে? এগুলো 50 টাকা 60 টাকা।
তো বন্ধুরা, এই যে বাস আমাদের এখানে নামিয়ে দিল। দেখো এই জায়গাটা পেছনে দেখতে পাচ্ছ, এই যে এখানে কিছু টয়লেট রয়েছে পিএইচের গভর্নমেন্টের। এইখানটা কিন্তু এই স্টপেজে বাস আমাদের নামিয়ে দিল। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আমরা পৌঁছে গেছি ফাইনালি গঙ্গাসাগরের কপিল মুনিদেবের আশ্রমের কাছাকাছি। এবার আমাদের কিছুটা হেঁটেই যেতে হবে। আর বাস ভাড়া পড়েছে 40 টাকা করে পার হেড, মানে সব থেকে কম খরচায় যদি তোমরা কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগরের কপিল মুনিদেবের আশ্রমে আসতে চাও তাহলে কিন্তু সব থেকে কম এই বাসেই 40 টাকা করে পার হেড। এই যে আমরা এই পাশ দিয়ে আসলাম, এই পাশ দিয়ে এসে এই হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে দেখো পরপর বাসগুলো দাঁড়িয়ে আছে। দেখো এখান থেকে কিন্তু কপিল মুনি আশ্রমে যাওয়ার জন্য এই বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই তোমরা টোটো পেয়ে যাবে। টোটো করে 1 কিলোমিটার তোমাদের যেতে হবে, বেশি দূর রাস্তা না। এই যে টোটো যাচ্ছে, এই টোটোতে উঠে পড়লাম আমরা। টোটো করে যাচ্ছি কপিল মুনিদেবের আশ্রম। এইখানে টোটো ভাড়া পড়ছে আমাদের 15 টাকা করে, মানে বাস স্ট্যান্ড থেকে নেমে টোটো ধরে আমরা কপিল মুনিদেবের আশ্রম যাব 15 টাকা করে। আর গঙ্গাসাগর মেলার সময় কিন্তু টোটো অটো এগুলো কিন্তু মেন রোডে উঠবে না, এগুলো কিন্তু পুরোপুরি বন্ধ। তখন কিন্তু তোমরা টোটো পাবে না, অটো পাবে না। কচুবেড়িয়া ঘাট থেকে আসার জন্য শুধুমাত্র বাস পাবে। আর এইখানে এসে তোমাদের কিন্তু কপিল মুনিদেবের আশ্রম হেঁটে যেতে হবে। কচুবেড়িয়া ঘাট থেকে বাসে করে আসতে আমাদের কিন্তু 40 থেকে 45 মিনিট মতো সময় লেগেছে। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি কপিল মুনিদেবের আশ্রমের সামনে। টোটো জাস্ট এইখানটায় নামিয়ে দিল। দেখো আমার পেছনে সব টোটো স্ট্যান্ড আছে, এখানেই নামিয়ে দেবে তোমাদের। আর আমার এই দিকে আছে হচ্ছে কপিল মুনিদেবের আশ্রমে পুজো দেওয়ার জন্য এই ডালার, মানে যে জায়গাটা যেখান থেকে তোমরা ডালা কিনতে পারবে সেই জায়গাটায় আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। রয়েছে টোটো স্ট্যান্ড, ওই দিক দিয়ে টোটো এখানে তোমাদের নামিয়ে দেবে। এইবার ঠিক অপোজিটে রয়েছে কিন্তু ডালা আর্কেড, মানে যেখান থেকে তোমরা ডালা কিনতে পারবে পুজো দেওয়ার জন্য। আর জায়গাটা দেখো বেশ সুন্দর। এই সামনে রয়েছে মূর্তি, শিবের মূর্তি, আর তার পেছনেই আছে কিন্তু ডালা আর্কেড। বন্ধুরা, এইখানে কিন্তু ডালার কাউন্টার কিন্তু 6টা আছে। টোটাল গেট নাম্বার এই দেখো এখানে 6। ওই থেকে শুরু হচ্ছে 1 2 3 4 5 করে, এখানে হচ্ছে 6। এই পরপর কিন্তু ডালা আর্কেড রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা ডালা কেনার জন্য দোকান পেয়ে যাবে এই ভেতরে। তো এই হচ্ছে ভেতরে দোকান। দেখো অনেকগুলোই দোকান আছে পরপর। দেখো এখানে পরপর অনেক ডালার দোকান আছে। দেখো এখানে কিন্তু পরপর সব ডালা সাজানো আছে। সমস্ত কিছু ডালার মধ্যে সমস্ত কিছু সাজানো রয়েছে, তার সাথে বিভিন্ন রকম সরঞ্জাম পুজো দেওয়ার জন্য কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো একদম ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। আমি উপরের দিকটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি পাওয়া যাবে, তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। দেখো সমস্ত এই কাছে নিয়ে গিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ডালাগুলো। এই ঘটগুলো দিয়ে লাড্ডু দিয়ে 100 টাকার মধ্যে হবে। শঙ্খ দিয়ে ঘট, লাড্ডু, প্রসাদের প্যাকেট দিয়ে 150 টাকার হবে। থালা দিয়ে 100 টাকা হবে। আর এমনি কাপড় টাপড় বড় ডালা দিয়ে 351 টাকা হবে। এমনি 50 টাকা নর্মাল হবে। এরকম মানে শুরু হচ্ছে তোমাদের 50 টাকা, 50 টাকা থেকে শুরু, আর শেষ হচ্ছে 101, 200, 500, যে যেরকম ক্ষমতা অনুযায়ী। যে যেরকম ক্ষমতা সেই হিসেবে। এবার কেউ যদি নিয়ে থেকে বলে যে আমি এত টাকার পুজো দেবো, আপনি সাজিয়ে দিন। হ্যাঁ, সাজিয়ে দেবো। হ্যাঁ, যেরকম সমস্ত কিছু হ্যাঁ আপনি সাজিয়ে দেবো। সাজিয়ে দেবো। যা যা লাগে মন্দিরে, যা যা লাগে সমস্ত কিছু সাজিয়ে দেবো। আচ্ছা, মেলার সময় কি এগুলোর দাম কম বেশি কিছু হয়? হ্যাঁ, মেলার সময় এরকম দাম সরকারি রেট করবে। এই সব দাম বুঝে গেলাম, বুঝে গিয়ে তারা সরকারি রেট, হ্যাঁ সরকারি রেট করবে। তখন একটু বাড়বে, তখন একটু বাড়বে। সরকারের সময় একটু রেট বাড়বে। অনেক ধন্যবাদ। এছাড়া দেখো এখানে কিন্তু ডালার সাথে সাথে আরো বিভিন্ন রকম জিনিস সামগ্রী তোমরা পেয়ে যাবে। কেনাকাটার জন্য কিন্তু অনেক কিছুই রয়েছে দেখতে পাচ্ছি। দেখো এখানে এই দেখো শঙ্খ, শাখা, এই সমস্ত কিছু এখানে রয়েছে। সিঁদুরের কৌটো, সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। তো অনেক দোকান রয়েছে। এটা তো সবে গেট নাম্বার 5 and 6। এই পাশেও কিন্তু আরো রয়েছে। সমস্ত জায়গায় কিন্তু অনেক বড় ব্যবস্থা আছে। এখানে ডালা কেনার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। এইদিকেও দেখো, এদিকেও একটা দোকান আছে। এই পাশে পরপর অনেকগুলো দোকান আছে এখানে। এই দেখো, তো ডালার কেমন কি প্রাইস আছে তোমাদের সমস্ত কিছু জানিয়ে দিলাম। তোমরা যদি পুজো দিতে চাও তাহলে এই প্রাইসের মধ্যে কিন্তু তোমরা ডালা কিনতে পারবে এবং নিজেরাও কাস্টমাইজ করে নিতে পারবে। আর সাথে অনেক কিছু আরও জিনিসপত্র যেগুলো দরকার তোমাদের দৈনন্দিন জীবনের বা বাড়ির জন্য, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই সামনে শিব ঠাকুরের মূর্তিটা কিন্তু দারুণ লাগছে আমার। আর এই সোজাটা হচ্ছে তোমার 3 নম্বর 4 নম্বর গেট, ওইদিকে আছে 1 নম্বর 2 নম্বর গেট ডালার। তো এই আমরা পৌঁছে গেছি কপিল মুনিদেবের আশ্রমের সামনে। দেখো ওপরে দেখতে পাচ্ছি কিন্তু কাজ হচ্ছে, রক্ষণাবেক্ষণের রং করা হচ্ছে। বেশ দারুণ কিন্তু ভাবে মন্দিরটা রক্ষণাবেক্ষণ করা হয়, দেখে যা বোঝা যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা। তো সবাই ভাবছো গঙ্গাসাগর মেলার আগে কেন এসে গেছি। আমাদের ব্লগারদের কাজই এই যে আগে এসে ইনফরমেশন তোমাদের কাছে তুলে দেওয়া, যাতে যখন আসল মেলাটা হবে তখন যাতে তোমরা সমস্ত রকম আপডেট পেয়ে যাও আগে থেকেই ভিডিওর মাধ্যমে। তাই জন্যই আমরা ব্লগাররা আগে থেকে চলে আসি।
আর যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলা করেই কিন্তু আমাদের ভিডিও বানাতে হয় শুধুমাত্র তোমাদের জন্য। তাই একটুখানি রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমার ফ্রেন্ড আর ফ্যামিলিকেও বলো যাতে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেশন পাবো আর কি। এই যে সামনে দেখতে পাচ্ছ কপিল মুনি দেবের আশ্রমের সামনে এই জায়গাটা দেখো, অনেকে ওই চেলিগুলো কেনে মানত করার জন্য। দেখো এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু একদম সামনে, মেন গেটের সামনেই রয়েছে এটা। মন্দিরে ঢোকার আগে কিন্তু তোমাদের জুতো খুলতে হবে। আর একটা জিনিস বলে রাখি, মেলার সময় কিন্তু মন্দিরের ভেতর ঢুকতে দেয় না, ওই বাইরের দিকটা তোমাদের দেখালাম যেখানটা ওই মানত করছে ওইখানটা থেকে ডালা নিয়ে নেবে, তাই ঢোকার দরকার পড়বে না, জুতো খোলারও কোনো দরকার পড়বে না। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন যেহেতু মেলা শুরু হয়নি তো এখন ঢুকতে দিচ্ছে ভেতরে, কিন্তু জুতো খোলার কোনো জায়গা এখানে নেই, মন্দিরের বাইরে জুতো রেখে তারপর যেতে হবে। দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু তোমাদের জুতো খুলে এই ওপরে উঠতে হবে। এই দেখো সবাই জুতো রেখে গেছে এখানে, এই দেখো এই ওপরে উঠছি। হচ্ছে মন্দির চত্বরটা দেখো, ভেতরের দিকটা এই দেখো সব পরপর কিন্তু দেখছে, পুজো দিচ্ছে, এখানে কিন্তু সমস্ত কিছু হয়। এই দেখো তো লেখা আছে শ্রী নরসিংহ ভগবান, তারপর আছে হচ্ছে রাধাকৃষ্ণ ভগবান, এই যে পরপর সব আছে। এখানে সংকট মোচন শ্রী হনুমানজি, জয় বজরংবলী। এই যে সীতারাম দরবার, রাম সীতা। আর এই হচ্ছে কপিল মুনি দেবের আশ্রম। এইটা হচ্ছে কপিল মুনি দেবের মূর্তি, এখানেই আছে, এখানে কিন্তু পুজো দেওয়া হয়, মানে ডালা যে আনবে এখানে এসে তোমরা পুজো দেবে। তো এই পূজারি দাদাকে জিজ্ঞেস করলাম, ওখানে সামনাসামনি গিয়ে ভিডিও করতে দেয় না, একটু দূর থেকে আমাকে বললো করুন। আর আমি একটু অফ ক্যামেরা জিজ্ঞেস করলাম এখানে কি আলটিমেটলি হয়, মানে অঞ্জলি হয় বা আরতি হয়, তো এগুলো টাইমগুলো তো সেটা বললো যে সকালে হয় এবং সন্ধ্যেবেলা আরতি হয়। মেলার সময় একটু দেরি হয় যেহেতু লোকজন থাকে অনেক, তো আরতি একটু দেরি হয়, কিন্তু রোজ এমনি নর্মালি সকালে আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি আর সকালবেলা আরতি করা হয়। তো তোমরা যদি এখানে থাকো তাহলে কিন্তু সন্ধ্যাবেলা আরতিটা দেখতে পারবে এবং সকালবেলা আরতিটাও দেখতে পারবে। এছাড়া পুজো দেওয়া হয় নর্মাল যেরকম আছে। সকাল আর মানে দুপুরবেলা আর বিকেলবেলা মন্দির কিছুক্ষণ বন্ধ থাকে, যখন কপিল মুনি দেবকে প্রসাদ দেওয়া মানে খাবার দেওয়া হয় তখন কিন্তু মন্দির কিছুক্ষণ বন্ধ থাকে, আবার খুলে যায়। সেটা ওই টাইম মেন, মানে এটা কোনো ফিক্সড টাইমিং নেই, যখন খাবার দেওয়া হয় তখন বন্ধ থাকে, আবার কিছুক্ষণ পরে খুলে যায়। যেমন এই কিছুক্ষণ আগে খুললো, তাই দেখো ভিড়টা কিন্তু এখন অনেকটা কম আছে। মন্দিরের গেট তার ঠিক বাদিকেই রয়েছে এই যে ধর্মশালা, যেখানে কিন্তু বিনামূল্যে থাকার ব্যবস্থা। চলো ভেতরে ঢুকে একটু দেখে আসি। আর দেখো মন্দিরের গেটের ঠিক বাদিকেই রয়েছে কিন্তু এই ধর্মশালা, যেখানে কিন্তু ফ্রিতে থাকার সুযোগ রয়েছে। এখানে এতগুলো ঘর রয়েছে, এই দেখো পরপর সবকিছু থাকারই জায়গা। এটা হচ্ছে ধর্মশালা অ্যাকচুয়ালি। এখানে কিন্তু তোমাদের নর্মাল ভাবে থাকতে হবে, তোমরা যদি ভাবো যে লাক্সারি ভাবে থাকবো ধর্মশালাতে, সেই জায়গা কিন্তু এটা না। মুনিদেবের আশ্রমের পাশেই কিন্তু এই নাগা সাধুরা এখানে থাকবে, তোমরা কিন্তু আশীর্বাদ নেওয়ার জন্য অবশ্যই এনাদের কাছে একবার যেও। এখন যেহেতু গঙ্গাসাগর মেলা, তাহলে কিন্তু এই জায়গাটা ওনাদেরই, এখানেই ওনারা বসেন। जय माँ भगवती, जय हो तारकेश्वर महादेव। खूब ভালো রাখনা, খুব बढ़िया কাজ চলতে रहे तुम्हारा। ভালোভাবে আশীর্বাদ করো যাতে এগোতে পারি। না চেলা এখন হয়নি, अभी नहीं हुआ है, 2 महीना हुआ है तुम्हारे शादी को हुआ है। नहीं 2 महीना नहीं, 2 साल हुआ है। हाँ वही 2 साल हो। हाँ पक्का 2 साल। जय हो खुश रहो, आनंद रहो, तुम्हारे घर परिवार में सुख शांति रहे। অনেক ধন্যবাদ। জয় বাবা জয়। কপিল মুনি দেবের আশ্রমের ঠিক পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই হচ্ছে কপিল মুনি দেবের কপিল মুনি সরোবর। এই যে সামনে এই দেখো স্নান করছে এখানে। সরোবরের ঠিক পাশেই কিন্তু এখানে এই দেখো বসার জায়গা করা আছে এরকম, এই পরপর এখানে কিন্তু পুরো চারিদিকটা কিন্তু বসার জায়গা করা আছে। আর মাঝখানে এই গঙ্গা মায়ের মূর্তি রয়েছে, খুব সুন্দর। কপিল মুনি দেবের আশ্রমের ঠিক পাশেই কিন্তু ঠিক ডান দিকটাতেই তোমরা কিন্তু খাওয়ার দোকান পাবে। এখানে ডাবের দোকান আছে, কলা ফলের দোকান, এখানে আখের রস আছে, ফুচকা আছে, ওখানে আইসক্রিম আছে, এই সমস্ত পরপর দোকান কিন্তু এখানে পেয়ে যাবে। এছাড়া কিন্তু কপিল মুনি দেবের আশ্রমের ঠিক বাদিকটাও কিন্তু ওইখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত জিনিসপত্র। খাওয়া দাওয়ার জন্য কোনো এখানে সমস্যা নেই, টুকটাক খাওয়ার দাওয়ার তোমরা খেতে পারবে। এই কপিল মুনি দেবের আশ্রম দর্শন করে আমরা এখন যাবো গঙ্গাসাগরে। গঙ্গাসাগর যেখানে মিলিত হয়েছে সেই গঙ্গাসাগরে। তো চলো এগোনো যাক। এই সোজা রাস্তাটা হচ্ছে গঙ্গাসাগরের রাস্তা, এদিক দিয়েই আমরা এখন যাব। আর এই হচ্ছে ডালা আর্কেড, তার ঠিক পাশ দিয়েই আমরা এগোচ্ছি। তো বন্ধুরা এই হচ্ছে কপিল মুনি আশ্রম। এই কপিল মুনি দেবের আশ্রম থেকে একটু এগিয়ে এসেই এই ডান দিকে মেলা শুরু হচ্ছে। এই মেলা কিন্তু অনেকগুলো গেট আছে, পরপর অনেকগুলো গেট আছে। আমরা এই আশ্রমের সামনে গেটটা দিয়ে ঢুকছি। এই যে
এই হচ্ছে মেলা। দেখো মেলার কিন্তু প্রস্তুতি প্রায় অনেকটাই কমপ্লিট, মানে স্ট্রাকচারগুলো তৈরি করা দরকার, দোকানপাট যেখানে বসবে সেই সমস্ত কিছু কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট। দেখো একদম সমস্ত কিছু তৈরি, এর ওপর ট্রিপল দেবে, ট্রিপল যেগুলো থাকে ওইখানে দেখো, ওই দিকটা দেখো ট্রিপল দেখতে পাবে, ওখানটা ট্রিপল অলরেডি দিয়ে দিয়েছে, বেশ ভালোভাবে ব্যারিকেড করা রয়েছে ওইসব জায়গাগুলোতে। এখানে জোর কদমে কাজ চলছে চারিদিকটা। মেলা শুরু হচ্ছে এই 14-10 থেকে ডিসের শেষ, এটা পুরানো ডিসিয়া, নতুন হবে 11 তারিখ থেকে নতুন ডিসিয়া। ও 11 তারিখ থেকে শুরু হচ্ছে। হ্যাঁ 11 তারিখ থেকে শুরু। আর এমনি কতদূর বাকি প্রস্তুতি, মানে আরো কিছু কাজ বাকি আছে কি এখানে? অনেক বাকি আছে এখন ধরো আরো 10 দিন। আরো 10 দিন লাগবে পুরো কমপ্লিট করতে? হ্যাঁ 10-12 দিন লাগবে। 10-12 দিন লেগে যাবে না? 11 তারিখ থেকে মেলা স্টার্টিং। জানুয়ারি 11 তারিখ থেকে। তো কবে থেকে শুরু হয়েছে কাজটা এখানে? শুরু হয়েছে তো আজকে তো 2 মাস আগে। 2 মাস আগে শুরু হয়েছে? কাজ চলছে কেন? হ্যাঁ আরে বাপ, 2 মাস আগে থেকে কাজ চলছে। তো এবার কি মনে হচ্ছে ভিড় হবে ভালো? কারণ কুম্ভ আছে ওদিকে, কুম্ভ আছে তো ওইদিকে, কুম্ভ থেকে যাইতে সাগর মেলায় লোক আসবে কম বেশি। আর লোক আসবে না সাগর মেলায়? সাগর মেলায় ছাড়বে না। তো এইবার আমরা এখন যাচ্ছি হচ্ছে সাগরের দিকে। এই মেলার প্রাঙ্গণ থেকে বেরিয়েই সামনে দেখছি এই যে গঙ্গা মায়ের মূর্তি। বন্ধুরা এখানে দেখো ঘাট বানানোর কাজ চলছে, এটা কিন্তু মেন ঘাট যেটা ভেঙে গেছিল, এখন ওই অবধি পুরো ঘাট করে দেবে। যাবো যে জায়গাটা ঘেরা আছে ওই অবধি কিন্তু এখানে জোর কদমে কাজ চলছে ঘাট বানানোর। এই যে এটাই হচ্ছে মেন ঘাট, আর এপাশে পরপর পরপর আরো আছে, এই সামনে রয়েছে, ওই দিকটা আমরা যাব এখন, ওখানে অনেক লোকজন রয়েছে দেখছি। বন্ধুরা পৌঁছে গেছি গঙ্গা সাগরে। দেখো সামনে, এই সামনেই সব স্নান করছে, পুরো কাদা কাদা, একদম প্রচন্ড কাদা, কিন্তু মানে মাটি পুরো, এই জায়গাটা পুরো অংশটা কিন্তু মাটি। দেখো এই জায়গাটা পুরোটা মাটি। এরকম আমরা পৌঁছে গেছি গঙ্গা সাগরে, যেখানে গঙ্গা মিলিত হয়েছে সাগরের সাথে, যেটাকে মোহনা বলা হয়, সেই জায়গা গঙ্গা সাগরে আমরা পৌঁছে গেছি। এই পেছনে দেখছো কত মানুষ স্নান করছে, আর এটা কিন্তু মেন ঘাট না, এটা হচ্ছে সাইডের জায়গা, কারণ মেন ঘাটে এখন কাজ চলছে। এই জায়গাতেই এখন সমস্ত মানুষজন স্নান করছে, সেই পবিত্র জায়গা গঙ্গা সাগর, যেই জায়গায় আসার জন্য কিন্তু প্রত্যেক বছর প্রচুর দর্শনার্থী ছুটে আসে এই জায়গাতে। আর আজকে আমি প্রথম এই জায়গাতে এসেছি, তো একদম সাগরের সামনে আমরা চলে এসেছি। এই পাশেই দেখতে পাচ্ছ কত মানুষ স্নান করছে, প্রচুর মানুষ এখানে পবিত্র স্নানের জন্য প্রত্যেক বছর কিন্তু এখানে ছুটে আসে। আর সেই জিনিসটাই আমি প্রথমবার নিজের চোখে দেখছি, দারুণ লাগছে। জাস্ট প্রথমবার গঙ্গা সাগরে এসেছি, একটা পূর্ণ জায়গা যেখানে গঙ্গা সাগরে মিলিত হয়েছে, একটা অসাম এক্সপিরিয়েন্স বলতে পারো। এখানে আমাদের ইচ্ছা ছিল স্নান করা, কিন্তু যেহেতু একদিনের ভ্রমণে এসেছি স্নান তো করতে পারবো না, তবে একটু মাথায় অবশ্যই জল লাগিয়ে যাব, যেহেতু পবিত্র জায়গা। দেখো কত মানুষজন কিন্তু এখানে স্নান করছে, কত মানুষজন পূর্ণ স্নানের জন্য এখানে আসে, তোমরা দেখতে পাচ্ছ একবার। এখানে প্রচুর লোকজন কিন্তু এইখানে স্নান করছে। দেখো আমার চারিদিকটা দেখো, ওই পাশটা দেখো কি ভিড়, দেখো ওই পাশটাই দেখো কত মানুষজন এখানে পবিত্র স্নানের জন্য আসে। ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর, মানে কুম্ভ মেলার পরেই হচ্ছে এই গঙ্গাসাগর মেলা, আর সেই স্থানেই কিন্তু এসে গেছি আমরা। এখানে কিন্তু দেখো ঢেউ কিন্তু খুব একটা বড় না, একটুখানি ছোট ছোট ঢেউ, এই জন্য এখানে স্নান করতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো গঙ্গাসাগরে এসছি, গঙ্গার জলটা মাথায় লাগাবো না, এটা কি করে হতে পারে? স্নান নাই করতে পারলাম, কিন্তু জল মাথায় না দিয়ে এখান থেকে কোনোদিন যাবো না। এত পূর্ণ জল, এটা একবার তো মাথায় লাগাতেই হয়। এই জল মাথায় রেখে একদম শান্তি, জয় গঙ্গা মায়ের জয়। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো এখন যা মনে হচ্ছে মানুষজনকে দেখে, মানুষের ক্রেজ দেখে, যে सब तीर्थ बार बार गंगासागर बार बार। आप लोग कहाँ से आए? महाराष्ट्र से। कब आए? परसों निकले थे वहाँ से। आप छत्तीसगढ़? क्या आप लोग एक फैमिली के हैं क्या? दोस्त है। अच्छा दोस्त है। तो कितने दिन रहने वाले यहाँ पे? ये 2 दिन रहेंगे इधर। 2 दिन। कैसा लग रहा है अभी? एकदम बढ़िया है। स्नान की जगह कैसा लग रहा है? जन्नत है। और ये जो है घाट के आसपास ऐसा, ये क्या आपको लगता है कि कुछ चेंज करना चाहिए? नहीं नहीं, ये मिट्टी जो है यही मिट्टी, हमारा हुआ है। अच्छा यही है ना। ये चाहिए। आप लोग क्या हर बार आते हैं? हाँ
हर बार आते हैं। वाह वाह। और इस बार कुंभ भी तो हो रहा है, तो नहीं आप लोग वहाँ पे भी तो हो रहा है? जैन में अपने यहाँ है ना। हाँ हाँ, तो वहाँ पे जाएंगे तो? हाँ जाते हैं। तो गंगासागर मेला के पहले क्यों आ गए? हमारा तो वहाँ जाना ना रहता है हमेशा का। नहीं, मेला के पहले क्यों आए? मेला में क्यों नहीं आए? मशीन का काम है जरा सा, अच्छा, अच्छा। मशीन का। अच्छा आते हैं घूमने, आते कलकत्ता में अपनी दुकान है। अच्छा अच्छा अच्छा। सारे तीर्थ बार गंगासागर एक बार। आप हम तो उधर बहुत घूमते हैं, काशी बद्रीनाथ पर। ये जो जगह है ना, यहाँ जो हमको आनंद। गंगासागर अभी एक बार नहीं, एक बार आने से बार बार आने का मन करेगा। तो वही बात है कि गंगासागर एक बार कहानी मतलब बातों में है, पर आने के लिए हर बार है। এখানে কিন্তু মেয়েদের মানে মেয়ে ছেলেদের জামা কাপড় চেঞ্জ করার মানে স্নান ফান করে যে জামা কাপড় চেঞ্জ করবে সেই জায়গা কিন্তু কম। আমার মনে হয় একটু বেশি আর একটু বেশি করা দরকার, কারণ এত লোকজন আসছে, তাদের দেখতে পাচ্ছি তারা কিন্তু মানে সমুদ্রের সামনেই জামা কাপড় চেঞ্জ করছে। এটা কিন্তু একটু দেখা দরকার সরকারের, আমার মনে হয় এটা। কারণ এখানে জামা কাপড় চেঞ্জ করার জায়গাগুলো কিন্তু সত্যিই খুব কম, কয়েকটা জায়গা রাখা রয়েছে। এত লোকজনের মধ্যে এই কয়েকটা জায়গা মাত্র যদি থাকে তাহলে কিন্তু সত্যিই খুব অসুবিধাজনক ব্যাপার। হাটের আশেপাশে কিন্তু তোমরা সমস্ত রকম টুকটাক খাবার দাবার পেয়ে যাবে। দেখো এখানে কত ডাব বিক্রি হচ্ছে, এখানে রয়েছে ফুচকার দোকান, এই পাশে কিন্তু আরও দোকানপাট রয়েছে। একদম সাগর পাড়ে কিন্তু রয়েছে গঙ্গা মায়ের এই মূর্তি, জয় মা গঙ্গার জয়। এখানে কিন্তু তোমরা পুজো দিতে পারবে, এই হচ্ছে প্রণামীর জায়গা। এইখানে দেখো ধূপকাঠি মানে মোমবাতি প্রদীপ এগুলো কিন্তু তোমরা এখানে দিতে পারবে। এই যে মায়ের মূর্তি রয়েছে, এখানে ধূপকাঠি দেওয়ার জায়গা, আর এখানে কিন্তু প্রদীপ মোমবাতি তোমরা এখানে দিতে পারবে। এখানে কিন্তু বিস্কিট, চা, জলের বোতল এই সমস্ত কিছু পেয়ে যাবে টুকটাক তোমরা। অনলাইনে ব্যবস্থাও রয়েছে। তো এই যে এখানে কিন্তু গঙ্গা মাকে পুজো দেওয়ার ডালা পাওয়া যায়। দাদা কত নাও? 50 থেকে শুরু? হ্যাঁ 50 টাকা দিয়ে। তারপর 50 টাকা, এটা 100 টাকা, এটা 150 টাকা আছে, এটা 300 টাকা আছে। আর এই জারগুলো আছে, জারগুলোতে কি হয়? এটা গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য। ও এখান থেকে জল নিয়ে যাওয়ার জন্য? জল নিয়ে যাওয়ার জন্য। কত করে না জারগুলো? 20 টাকা আছে, 30 টাকা আছে, 50 টাকা আছে। 20 থেকে শুরু করে যত বড় অবধি আছে। তোমরা এখানে কিভাবে একটু ঘোরাও বলে দাও একটু। আমরা ঘোরাই মানে লোককে নিয়ে আসি এখানে, 1 ঘন্টা 1.5 ঘন্টা চান করে, লেটের কোনো চার্জ নেই। কপিলমুনি দর্শন করাই, ওখান থেকে আপনাকে আবার ওই বাস স্ট্যান্ডে ছাড়ি। আমাদের 250 টাকা প্যাকেজ, 3 জন 4 জন 5 জন 6 জন 250 টাকা প্যাকেজ। মানে ওই 5 জন 6 জন একসাথে 250 টাকা পুরো 250 গোটা টাকা টোটো পুরো কন্টাক্টের মধ্যে। তাতে 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে। ও আচ্ছা ঠিক আছে, যত কিছু টাইম লাগতে পারে 250 টাকাই নেবে। আপনার সাইড সিন গেলে নাগরাজ মন্দির, নাগরাজ বাসুদেব মন্দির, রামকৃষ্ণ মিশন, লোকনাথ মন্দির, আপনার শনিদেবের মন্দির, আপনার গোষ্ঠ মাতা মন্দির, আইলা স্পট, মনসা মাতা মন্দির নিয়ে আমরা 120 টাকা করি। 120 টাকা করে পার হেড? পার হেড। আচ্ছা পার হেড। হ্যাঁ, মোট 38 কিলোমিটার ঘুরতে হয়। আর পার্টি 100 টাকা করে বললে যেতে হয় আমাদের। 100 টাকা করে বললেও যেতে হয় আমাদের। মেলার সময় তো আমাদের 10 তারিখ থেকে বন্ধ করে দেয়। মেলার সময় টোটো তো বন্ধ থাকে। হ্যাঁ, মানে মেলার সময় চলো না, বাকি সময় এইভাবে ঘোরা হ্যাঁ, আমরা সারা বছর চলি। মেলার সময় 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের গাড়ি বন্ধ থাকে। আমার নাম শেখ মনসুর, 9933962949। এই আমাদের মতো একদিনের ভ্রমণে যদি তোমরা আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমরা যে সকালে ট্রেনটা ধরেছিলাম 5টা 20 সেই ট্রেনটা ধরেই আসবে, কারণ তারপরে ট্রেনগুলো ধরলে তোমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে গঙ্গাসাগর পৌঁছাতে। তো এই দোকানে কিন্তু আজ আমরা খাবো। দেখো এই কপিল মুনিদেবের আশ্রমের ঠিক পাশে এখানে পরপর খাবারের দোকান আছে। এই যে এই পাশাপাশি আশেপাশে প্রচুর দোকান আছে খাওয়া দাওয়ার জন্য। তা আমরা এই দোকানটা চুজ করলাম। চলো দেখে নি কেমন কি খরচা আছে। উচ্ছা ভাজা আছে, আলু ভাজা আছে, 2 রকমের সবজি আছে, আর মাছের ঝোল আছে, ভোলা মাছের ঝাল আছে, ডিমের কারি আছে। এটা নিয়ে হচ্ছে 80 টাকা, মানে মাছ ভাত। হ্যাঁ, মাছ ভাত 80 টাকা। আর সবজি ভাত হচ্ছে 2 রকমের সবজি, 2 রকমের ভাজা, 2 রকমের চাটনি, ডাল, পাঁপড় ভাজা, সরু চালের ভাত, ওটা 50 টাকা নিরামিষ ভাত। হ্যাঁ হ্যাঁ, রাতের রুটি হয়, তরকা হয়, মানে সবজি হয়, ডিমের কারি হয়। কেমন কি খরচা আছে? ওই 3টে রুটি সবজি 30 টাকা। হ্যাঁ, চিকেন মানে কেউ নিয়ে এলে রান্না করে দিই, আর নাহলে আমরা যদি দেই তাহলে 80 টাকা প্লেট, শুধু চিকেন। তো এই হচ্ছে আমাদের মাছ ভাতের থালি। দাম তো অলরেডি বলেই দেওয়া হয়েছে, যেটি বলে দিয়েছেন। তো এই কি কি দিয়েছে দেখি। দিয়ে যে উচ্ছে ভাজা, এই যে আলু ভাজা দিয়েছে, এখানে একটা শাক, এই একটা তরকারি মতো, ধনেপাতার চাটনি, স্যালাড, পাঁপড়, লেবু, এই ডাল, আর এই হচ্ছে মাছ। তো বন্ধুরা ঘড়ি কাটায় এখন হচ্ছে 3টে 5।
এই জাস্ট লাঞ্চ করে এবার আমরা বেরোচ্ছি। খাওয়া দাওয়ার প্রাইস কিন্তু খুবই কম, সেই হিসাবে কিন্তু আইটেম অনেক বেশি। পেট ভরে খাওয়া দাওয়ার জন্য এই প্রাইসটা আমার মনে হয় একদমই ভালো, খুব কম খরচে খাওয়া দাওয়া এখানে। আর খাওয়া দাওয়ার টেস্টও কিন্তু খুব ভালো ছিল, সুস্বাদু খাবার ছিল, ঘরোয়া খাবারের মতো। তো আজকের দিনের জার্নিটা আমি এখানেই শেষ করছি। একদিনের ভ্রমণে এসেছিলাম আর এখন ঘড়ি কাটার বাজে হচ্ছে 3:15 প্রায়। বাড়ি যেতে হবে কারণ অনেকটাই দূরে বাড়ি, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। যে হোটেল কিন্তু দেখাতে পারলাম না, থাকার হোটেল, তবে আমি হোটেলে কিছু নাম্বার দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে, তোমরা দেখে নিতে পারো যে এখানে কোন কোন হোটেল রয়েছে। সেটা আমি কালেক্ট করে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর ভিডিও স্ক্রিনে পারলে সেগুলো দিয়ে দেবো। আর সমস্ত ইনফরমেশান যা যা আমি কালেক্ট করছি অনেক কিছু ভিডিও স্ক্রিনে থাকবে এবং ডেসক্রিপশানে থাকবে। তোমরা ভিডিও স্ক্রিনে না পেলে ডেসক্রিপশনটা অবশ্যই ফলো করো। যদি কিছু আরও ইনফরমেশন দরকার লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো ভিডিওটা যখন পোস্ট করব আমি তখন হয়তো নতুন বছর পড়ে যাবে, তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই নতুন বছর খুব ভালোভাবে কাটিও এবং আশা রাখছি নতুন বছরে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারবো আমার এই চ্যানেলে, তাই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।